আর কোনো জাস্ট ভাই ব্রাদার ভাই চলো আমরা সবাই মিলে ওখানে উদ্ধার করতে চাই, বিষয়টা ভেরি সিলি আমার কাছে মনে হলো। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে আমার টাকাটা বা আমি যেভাবে করতে চাই, ভলান্টিয়ারদের সাথে কাজ করলে যারা অ্যাকচুয়ালি ওই জায়গায় যাচ্ছে তাদেরকে আমার সাপোর্ট দেওয়া খুব জরুরি ছিল। কারণ নর্মাল ম্যাক্সিমাম পিপল যেটা করছিলেন যে আমি সদরে গেলাম, ওইখানে আশপাশে যতটুকু এতটুকু পানি দিয়ে 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 চলে আসতেছে, আমি তো ভেতরে যাচ্ছি না, কারণ ভেতরে আমার যেতেই পারবো না, আমি তো কিছু চিনিই না ওইখানে। সো সামনে দিতে দিতে যেটা হলো, সামনের মানুষ এত পেয়ে গেল তারা এটা বিক্রি করা শুরু করলো ওখানে, আবার এক একটা প্যাকেট 300 টাকা করে। আচ্ছা। হ্যাঁ, কারণ ভাই আপনাকে যখন দিচ্ছি অনেক, সে ফর এক্সাম্পল বিপদে পড়লেন, আপনি পেতে পেতে আপনি 10-12টা পেয়ে গেলেন, সো আপনি এক্সট্রাগুলো কী করবেন, আপনি বিক্রি করা শুরু করলেন। সো এই ধরনের ইনসিডেন্ট অনেক ওখানে, এবং ওখানে প্রচুর ডাকাতি হচ্ছিল, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে সো আমার কাছে মনে হলো যে আমি যাওয়ার চাইতে আমি একটা টিম নিয়ে গিয়ে যে একটা টাকা খরচ হবে এটা আমি করি। সো অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, আমি টিল কাজ করছি এখনও, এই সামনে আবার কিছু অনেক কাপড় চোপড় ম্যানেজ করেছি প্রায় 100 ফ্যামিলির জন্য। এখন তোদের কাপড় দরকার। আমি সবাইকে একটা কথা বলছি, ভাই আপনারা আস্তে আস্তে আপনাদের টাকা থাকে ধরেন, ধৈর্য ধরেন, এখন অনেক মানুষ গেছে, বন্যা পরবর্তী অনেক হেল্প লাগবে, গ্র্যাজুয়ালি দেন। মহামারীও কিন্তু হতে পারে। হ্যাঁ, অনেক কিছু হবে, এখন 2 মাস 3 মাস ওদের অনেক সাপোর্ট দরকার, গ্র্যাজুয়ালি দেন। একদিনে সবাই গেলাম, ভিড় করে ফেললাম, খুবই সমন্বয়হীনতার সাথে সবাই এদিকে দিচ্ছি ওদিকে দিচ্ছি, মানে ব্ল্যান্ডার করে ফেলছি। এখন পানি কমেছে, অনেক জায়গায় যাওয়া যাবে, এখন যান, ঘরে ঘরে যান, ওষুধপত্র নিয়ে যান, কাপড় চোপড় লাগবে এখন ওদের ফিনান্সিয়াল হেল্প লাগবে, এখন ওদের অনেক কিছু লাগবে। দিস ইজ ভেরি হাই টাইম সাধারণ মানুষের জন্য। ভলান্টিয়াররা তো করেছেই, এখন হাই টাইম অনেক ওদের পাশে দাঁড়ানোর। সো আমার কাছে মনে হয়েছিল আমি সবসময় একটা সিস্টেমেটিক ওয়েতে ওদেরকে পার্টিসিপেট করার চেষ্টা করেছিলাম। এবং হ্যাঁ, দ্যাটস ট্রু, আমি কোনো ছবি টবি তুলি নেই বা কিছু করার চেষ্টা করি নাই, হ্যাঁ, বাট এটা আমি করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছে, যেখানে যা ডোনেশন দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, কোনো জায়গায় হচ্ছে প্যাড নিয়ে যাবে 100টা ফ্যামিলির জন্য, ঠিক আছে ধরো। কোনো জায়গায় ধরেন ভাইয়া আমাদের খাবার আছে, কোনো সমস্যা নেই, কিন্তু লাইফ জ্যাকেট লাগবে ভাইয়া, কী করবো? তুই লাইফ জ্যাকেটের সোর্সের সাথে কথা বলে, ওখানে কিছু কথা বলে, তুমি ওখান থেকে এটা নাও, আমি পে করে দিচ্ছি, নিয়ে যাও, এই। হ্যাঁ, দ্যাটস ট্রু, আমি হয়তো বা সশরীরে আমি ওখানে যাইনি, কিন্তু আমি যেসব মানুষের সাথে কাজ করেছি আমি চেষ্টা করেছি, এটা বাকিটা আল্লাহ যদি কবুল করে। এই চমৎকার। এবং এভাবে যদি সব শ্রেণী পেশার মানুষরা একাত্মতা নিয়ে যদি কাজ করে, তাহলে আসলে দেশটা সবার হয়ে যাবে। না, আই সো প্রাউড। আসলে সত্যি কথা বলি, মানুষের উপর আমি, বাংলাদেশের মানুষের উপর আমি খুব কৃতজ্ঞ এবং প্রাউড যে এই যে দেখেন বন্যাটা হলো, মানুষকে যখন চিন্তা করেছে কে কোন দলের, মানুষ চিন্তা করেছে মানুষকে বাঁচাতে হবে। আপনি কিন্তু বন্যায় বাঁধ নির্মাণের কথা বলছিলেন। হ্যাঁ, এটা বলবো না কেন, মানে এটা হচ্ছে মানে একটা ক্রোধ থেকে। আমার কথা হলো যে হুট করে যেটা ওই যে বাঁধটা ছেড়ে দিল, যে কারণে ফেনী ডুবে গেল, ফেনীতে কখনো বন্যা তো হয় না। আপনি বাঁধ ছাড়বেন, ওকে, আপনার দেশ সিকিমে বন্যা হচ্ছে, ফাইন, আপনিও বিপদে আছেন, আপনি যদি বাঁধটা ছাড়বেন আমাদেরকে বলেন, পূর্ব সতর্কতা আপনি ছাড়াই বলেন যে ভাই 2-3 দিন আগে বলে বা আমাদের বাঁধ ছাড়তে হইতে পারে, আপনারা একটু প্রিকশন নেন। আমার তো অনেক মানুষ চলে আসতে পারতো ঠিকঠাক জায়গায়, যে ভাই আমি একটু, আসে না মানুষের তো, এক ঘর থেকে আপনি সব জিনিসপত্র নিয়ে বেরোতে পারবেন না, একটা বেসিক কিছু জিনিস যেটা আপনি ইম্পর্টেন্ট ওটা নিয়ে তো আপনি বেরোতে পারতেন। যে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল ওগুলোকে মারা তো একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারতো, এই সুযোগটা তোমরা আমাকে দিবা না। এটা খুব, আমার মনে হয় যে এটা নিয়ে স্ট্রংলি বসা উচিত। আমার মন চাইলো আমি বাদ দিয়ে রাখলাম, মন চাইলো আমি গেট খুলে দিলাম, এটা হওয়া উচিত না। আমাকে অ্যাটলিস্ট সময় দিতে হয় ভাই, আমি যাতে তুমি তো বিপদে পড়ছো, আই নো দ্যাট, বাট তুমি আমাকে সময়টা তো দিবা। তুমি তো মানে পূর্বাভাসটা জানো যে 2-3 দিনের মধ্যে এটা বিপদসীমা অতিক্রম করবে, এর মধ্যে আমাকে গেট খুলতে হবে। তুমি তাহলে আমাদের গভর্নমেন্টকে বলো যে আমরা গেট খুলবো 3 দিনের মধ্যে, তোমরা একটু স্টেপ নাও। এবং খুব তাড়াতাড়ি পানি বন্টন চুক্তিটাও যেন ত্বরান্বিত হয়, অবশ্যই সেটাই অবশ্যই আসলে হওয়া আমাদের উচিত। কাম্য হ্যাঁ, থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেকটা সময় আমাদেরকে দিলেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আমি একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি ইরফান ভাই নাকি খুব সুন্দর গান গাইতে পারে, সর্বশেষ আমাদের জন্য একটা গান শোনাবে। তবে আজকের মতো দ্য টক রুম থেকে আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি ইরফান ভাইয়ের গান শুনতে শুনতে। মিনার ভাই একটা গান আছে, ওটা গাই একটু। সরে যাচ্ছি বহু দূরে, তুমি যাচ্ছ বিপরীতে, আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করুণ, শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা, স্মৃতিরা উঠছে অবিরাম, ঠিকানা পাচ্ছে পরিণাম। সরে যাচ্ছি বহু দূরে,
তুমি যাচ্ছ বিপরীতে, আবেগ বাড়ছে বহুগুণ, আবেগ হচ্ছে করুণ। শহর হারায় ঠিকানা, বিলীন হয় সীমানা, স্মৃতিরা উঠছে অবিরাম, ঠিকানা পাচ্ছে পরিণাম। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে। পাশাপাশি তবু যাচ্ছি বিপরীতে, কাছাকাছি তবু যাচ্ছি বহু দূরে, সরে যাচ্ছি বহু দূরে। আর পারবো না। বাহ, খুব সুন্দর।